নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এই সময়টায় বাজারে খুবই সজনে ডাঁটা দেখতে পাওয়া যায়, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল। চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে করেছি। দেখুন, এখানে আমি 5 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ও অল্প সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আমি সবসময় মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নিই, তাহলে ভাজার সময় মাছগুলো কড়াইতে লেগে যায় না বা ফাটেও না। এইভাবে ভালো করে আমি সব মশলাগুলো মাছে মাখিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজে সেটি দেখে নিতে পারবেন। আজকের এই রেসিপির জন্য আমি এখানে সজনে ডাঁটা, আলু, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, টমেটো পেস্ট আর নিয়েছি জিরে, আদা ও কাঁচা লঙ্কা বাটা। এর সাথে নিয়েছি ধনে পাতা ও কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। খুবই অল্প উপকরণ, কিন্তু এই সময়টায় এই মাছের ঝোলটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এবং খুবই ভালো হয় খেতে। এরপর একটি কড়াইতে আমি তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। একবারে কিন্তু বেশি মাছ দিয়ে ভাজবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভালো হবে না। আমি দুটো করে মাছ দিয়ে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার অন্যদিকে আমি আলু টুকরোগুলো ভেজে নিয়েছি। এরপর সজনে ডাঁটাগুলো কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা কিন্তু যাবে না। দেখুন, আমি কিন্তু খুবই হালকা করে সজনে ডাঁটাগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ফোড়ন হিসাবে গোটা জিরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। টমেটোটি নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, আদা ও কাঁচা লঙ্কার যে পেস্টটি আমি শিলনোড়ায় বেটে নিয়েছি সেটি। এটি দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো কাঁচা জিরে নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা ও অল্প আদা দিয়ে বেটে নিয়েছি। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ। সব দিয়ে আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব। অনেকেই আমরা হয়তো বেশি মশলা দিয়ে মাছ রান্না খেতে চাই না, তখন আপনারা এই পাতলা মাছের ঝোলটি খেতে পারেন। সবার জন্য খুবই উপকারী এবং খুবই টেস্টি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি যাতে তলায় লেগে না যায় আমি সামান্য একটু জল দিয়েছিলাম। এরপর এই মশলাটি যখন কষে তেল ছেড়ে দেবে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সজনে ডাঁটা ও আলুটি দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি মাছের ঝোল রান্না করছি, তার জন্য এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। মুখে স্বাদ আনার জন্য বলুন বা কোনো অসুস্থ রোগীকে খাওয়ানোর জন্য এই মাছের ঝোলটি কিন্তু খুবই উপকারী হবে। যদি আপনারা মনে করেন তাহলে তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন। চাইলে কাশ্মীরি লঙ্কাটাও স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বরাবরের মতোই আমি সবসময় সব ঝোলেই একটু কাঁচা লঙ্কা গোটা অ্যাড করে দিই। ঝোল ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট মতো মাছটি হাই ফ্লেমে ফোটালেই আজকে আমাদের এই রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে যাবে। ওপর থেকে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য ছড়িয়ে দিলাম ধনেপাতা। যারা পছন্দ করেন না, কোনো ব্যাপার নেই, স্কিপ করতে পারেন। দেখুন কালারটি কি দারুণ এসেছে। টেস্ট না রান্না করলে তো বোঝা যাবে না, অসাধারণ হয়েছিল খেতে। এরপর গরম গরম ভাতের সাথে আজকের এই সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।